সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলস অব ইউনিভার্সিটির পক্ষ থেকে সংখ্যা তত্ত্ব নিয়ে আপনি পাণ্ডিত্য অর্জন করার জন্য আমরা এই অনন্য ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড করছি। আপনারা দয়া করে এই অনন্য ভিডিওগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এবং আপনি গণিতে পারদর্শী হইতে পারবেন সেই রকম আমরা সুন্দর করে হাতে কলম আপনাদেরকে বোঝাবো সেই প্রত্যাশা নিয়ে আজ আমি পার্ট 2 এ পূর্ণ সংখ্যার প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ইন্টিজার এই সম্পর্কে সবিস্তারে আমি কথা বলবো এবং অনন্যভাবে শিখবেন। তাহলে দেখুন, আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই ইংরেজির সাথে বাংলা উভয় নামে আয়ত্ত করবেন, কারণ এগুলো আয়ত্ত করলে অনেক সময় পরীক্ষাতে সহজ প্রশ্ন আসে, যেগুলো উত্তর আপনি করতে পারলেন না। এই জন্য আপনি এই পার্টটা ভালোভাবে দেখুন এবং অনন্যভাবে দেখুন। দেখা গেলো আপনার একটা পরীক্ষার প্রশ্ন আসলো ইভেন নাম্বার। ইভেন নাম্বারকে মূলত জোড় সংখ্যা বলা হয়। আপনি জানলেন না যে ইভেন মানেটা কি, ইভেন মানে হলো জোড় সংখ্যা, তাহলে আপনি এটা জানার সাথে আপনি পেরে যাবেন। এই জন্য এই ইংলিশ এবং বাংলা উভয়টা আপনি আয়ত্ত করবেন। এবার তথ্যপূর্ণ নিয়ে পূর্ণ ভিডিওটা দেখুন। পূর্ণ সংখ্যার প্রকারভেদ। পূর্ণ সংখ্যার প্রকারভেদ হলো দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাকে পজিটিভ ইন্টিজার বলা হয়। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যাকে নেগেটিভ ইন্টিজার বলা হয়। তার মানে আমরা যে সংখ্যাগুলো দেখি এই সংখ্যার আগে সবসময় মনে রাখবেন, এই যে এক লেখা হলো, আপনি মনে রাখবেন প্রতিটা সংখ্যার আগে কিছু না হোক একটা প্লাস চিহ্ন থাকবে, আর প্রতিটা সংখ্যার নিচে একটা হর হিসাবে 1 থাকে, আর প্রতিটা সংখ্যার পরে দশমিক হিসাবে আপনার 0 থাকে, আর প্রতিটা সংখ্যার উপরে আপনার 1 থাকে। একটা সংখ্যাকে ঘিরে এইভাবে অবস্থান থাকে। তার মানে এই যে এটা হলো প্লাস, তার মানে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনাদের দেখাইছি। আর এখানে স্পষ্ট মাইনাস আছে, তার মানে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে স্পষ্ট মাইনাস থাকলে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর যদি কোনো চিহ্ন না থাকে এটা 100% মনে রাখবেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা সংখ্যাকে ঘিরে সবসময় এই চারটা অবস্থান মনে রাখবেন। প্রথমে থাকে প্লাস, আর নিচে থাকে সবসময় হর হিসেবে 1, আর পরে থাকে সবসময় দশমিক হিসেবে আপনার 0, আর একটা সংখ্যার উপরে সবসময় 1 থাকে। তার মানে একটা সংখ্যাকে ঘিরে এইভাবে 4টা রূপ থাকে। এবার দেখুন 1 নম্বরের ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যে সংখ্যাগুলো গণনা করা যায় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তার মানে এই যে 1 2 3 এভাবে যা আছে সবগুলো আপনার স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলো মনে রাখবেন। 2 নম্বরে বলা হয়েছে হোল নাম্বারস, তার মানে পূর্ণ সংখ্যা। শূন্য সকল গণনা করা যায় এমন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে শূন্য সহ যে সংখ্যা গণনা করা যায় তাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। আর এই সংখ্যাগুলো মনে রাখবেন। 3 নম্বর বলেছে ওড নাম্বার। এই ওড মানে হচ্ছে বিজোড়, আর নাম্বার মানে সংখ্যা। তার মানে এই যে এগুলো বিজোড় সংখ্যা আপনারা ইজি ভাবে জানেন। তার মানে ওড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। 4 এ বলা হয়েছে ইভেন নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, নাম্বার মানে সংখ্যা। তার মানে ইভেন হচ্ছে এই যে জোড় সংখ্যাকে বলা হয় ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। 5 নাম্বার দেখুন কনসিকিউটিভ নাম্বার, তার মানে ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যা হলো একটি সংখ্যার পরের আরেকটি সংখ্যা এবং সংখ্যাগুলোর মধ্যে একটি সুবিন্যস্ত ব্যবধান। তার মানে দেখুন ধারাবাহিক 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই যে পরপর আসছে এই পরপর গুলোকে বলা হয় কনসিকিউটিভ বা ধারাবাহিক নাম্বার। কিন্তু দেখতে উল্টো হবে। আবার দেখুন -5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 উল্টো দিকে হয়েছে। আবার দেখুন এখানে অন্য সদর দিকে। তার মানে এগুলো হচ্ছে আপনার কনসিকিউটিভ বা ধারাবাহিক নাম্বার। আবার ধনাত্মক ক্রমিক আপনার হইতে পারে কি জোড় ক্রমিক, এখানে জোড়ের ধারাবাহিক আছে, আবার এখানে বড় সংখ্যা জোড়ের ধারাবাহিক আছে, বিজোড়ও হইতে পারে, এরকম ধারাবাহিক হবে, এইভাবে ধারাবাহিক হবে। এইরকম যে ক্রমিক ধারাবাহিক থাকবে একে মনে রাখবেন কনসিকিউটিভ বা ধারাবাহিক সংখ্যা। 6 বলা হচ্ছে ডিভিসিবল মানে বিভাজ্য, অর্থাৎ একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে বলা হয় ওই সংখ্যাটির দ্বারা বিভাজ্য। তার মানে এই 25 সংখ্যাকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কেননা 25 কে 5 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এই সংখ্যাগুলো আয়ত্ত করবেন। 6 বলা হয়েছে ফ্যাক্টর উৎপাদক। উৎপাদক হলো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন দেখুন 16 এর উৎপাদক হচ্ছে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়, 16 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যাগুলো 16 কে ভাগ করা যায়। কিন্তু এই যে 3, 5, 7 কিন্তু 16 এর উৎপাদক নাই। কেন? এই সংখ্যাগুলো 16 কে ভাগ করা যায় না। সেই কথাগুলো এখানে সুন্দরভাবে বলা হয়েছে। 8 এ বলা হয়েছে পারফেক্ট স্কয়ার মানে পূর্ণ বর্গ সংখ্যা। যে সংখ্যাগুলোর বর্গমূল, তার মানে আমি এখানে দেখুন রুট স্কয়ার দিছি, সংখ্যায় আসে তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তার মানে আছে আপনি যদি এখানে 4 কে রুট স্কয়ার করেন, এই 9 কে যদি রুট স্কয়ার করেন, মানে সবগুলোকে যদি আপনি রুট স্কয়ার করেন তাহলে দেখুন এটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। এইটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। 10 এ বলা হয়েছে ফ্যাক্টর গুণনীয়ক। গুণনীয়ক হলো এমন সংখ্যা যা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে, অর্থাৎ সেসব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তারা সেই সংখ্যার গুণনীয়ক। এখানে দেখুন আমি সুন্দর একটা উদাহরণ দিছি। 16 এর গুণনীয়ক কি কি? তাহলে দেখুন এই 16 সংখ্যাটা যদি আপনি এভাবে ভাগ করেন তাহলে দেখুন আপনি এই 16 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়, 16 কে 16 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এই 16 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8, 16। দেখুন এখানে একটা কথা বলছে, যে সংখ্যা বলা হবে তার বাইরে কোনো সংখ্যা আসবে না। এই কথার মূল কথা হলো দেখুন এখানে বলা হয়েছে 16, তার মানে আপনি এরকম গুণনীয়ক বের করতে সব সংখ্যা বের করবেন, শেষে আপনার এই শেষ সংখ্যা থাকবে, এর বাইরে আর কোনো সংখ্যা আসবে না। কিন্তু যখন আপনাকে গুণিতক বলা হবে, এখানে বলা হয়েছে 4, দেখুন এই 4 এর বাইরে অগণিত সংখ্যা আসবে, তার মানে এইভাবে অসীম সংখ্যা আসবে। সেই কথাটা এখানে বলা হয়েছে গুণনীয়কের ক্ষেত্রে
এই যে সংখ্যা বলা হবে এর বাইরে আর কোনো সংখ্যা আসবে না, কিন্তু গুণিতকের ক্ষেত্রে এরকম অসংখ্য সংখ্যা বা অসীম ভাবে আসবে। 11তে বলা হয়েছে মাল্টিপল বা গুণিতক। গুণিতক হলো এমন সংখ্যা যা কোনো একটি সংখ্যার গুণফলে পাওয়া যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই সেই সংখ্যার গুণিতক। এখানে আমি উদাহরণ হিসাবে দেখুন 4 এর গুণিতক কি। এখানে দেখুন 4 সংখ্যাকে আপনি এভাবে নামতা অনুসারে যত পড়া যায় সব সংখ্যা হবে আপনার গুণিতক সংখ্যা। তাহলে দেখুন এখানে 4 এর গুণিতক হলো 4, 8, 12, 16, 20 এভাবে অসীম সংখ্যা হলো আপনার এই গুণিতক সংখ্যা। এখানে এই গুণিতকের মূল কথা আছে এইগুলো গুণ করে নামতা অনুসারে আপনি পাবেন যে অসংখ্য সংখ্যা সেটা হলো গুণিতক সংখ্যা। আর এখানে হলো এই গুণনীয়ক হলো আপনি এইভাবে ভাগ করে যে সংখ্যাকে বলা হবে সেই সংখ্যা আপনার সর্বশেষ সংখ্যা থাকবে, আর এইভাবে যেগুলো পাবেন ভাগ করে সেগুলো হবে আপনার গুণনীয়ক সংখ্যা। আশা করি ইজিভাবে বুঝছেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা ইংরেজিতে অঙ্ক ভালোভাবে আয়ত্ত করার জন্য কিছু ইংরেজি শব্দ জানা দরকার। দেখুন যখন যোগফল বলবেন তখন সাম বা টোটাল ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবেন। যোগ করা অর্থে অ্যাড শব্দটি ব্যবহার করবেন। বিয়োগফল অর্থে ডিফারেন্স শব্দটি ব্যবহার করবেন। বিয়োগ করা অর্থে সাবস্ট্রাক্ট বা ডিডাক্ট শব্দটি ব্যবহার করবেন। গুণফল অর্থে প্রোডাক্ট শব্দটি ব্যবহার করবেন। গুণ করা অর্থে মাল্টিপ্লাই শব্দটি ব্যবহার করবেন। আর ভাগফল শব্দটি কোশেন্ট শব্দটি ব্যবহার করবেন, এর উচ্চারণ হবে কোশেন্ট। ভাগ করা অর্থে ডিভাইড শব্দটি ব্যবহার করবেন। ভাজ্য অর্থে ডিভাইডেন্ট শব্দটি ব্যবহার করবেন। ভাজক অর্থে ডিভাইজর শব্দটি ব্যবহার করবেন। আর ভাগশেষ অর্থে রিমাইন্ডার শব্দ ব্যবহার করবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আজকের আপনাদের জন্য কুইজ হচ্ছে প্রশ্ন সংখ্যা তত্ত্বের জন্য কাকে বলা হয়। এখানে আমি 4টে কুইজ দিয়েছি, আল খাওয়ারিজমি, ইউক্লিড, পিথাগোরাস এবং আর্যভট্ট। এই 4টির ভিতর কোনটা সঠিক উত্তর দয়া করে কমেন্টে জানান, আপনাদের কমেন্টের উত্তর দেব। আর সুপ্রিয় বন্ধুরা এই ভিডিও 2তে আপনারা কিভাবে অনন্য জ্ঞান আহরণ করলেন সেই সম্পর্কেও দয়া করে একটু কমেন্টে জানান। আর এই ভিডিও 2 আপনার আপনজনের সাথে শেয়ার করুন, সেও যাতে এই অনন্য জ্ঞান আহরণ করে গণিতে পারদর্শী হতে পারে সেই প্রত্যাশা নিয়ে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের এই অল জব ইউনিভার্সিটি ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে এই পাঠ শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।